প্রথম সিংহায় ফুতে সব ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় সিংহায় ফুয়ের আগে আল্লাহ চারজনকে পয়দা করবে, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত। তারপরে দ্বিতীয় সিংহায় ফু দিবে, ওটার নাম হবে নফকাতুন নুশুর। ওলামারা নফকাতুন নুশুর বলে। এর আগে চারজনকে পয়দা করবে। জিবরিল কাঁদতে থাকবে, তিনজন জিজ্ঞেস করবে কাঁদো কেন? বলে এখনই ইসরাফিলকে বলা হবে নফকাতুন নুশুরের জন্য, আমাকে বলা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে, আল্লাহর হাবিবকে মাকামে মাহমুদে আনার জন্য, কিন্তু আমি ভুলে গেছি ওনার কবর কোথায়। ঠিক মৃত্যুর পরে আমি ভুলে গেছি ওনার কবর কোথায়। তো তিনজন বলবে সমাধান বড় সহজ। বলবে কি সহজ? ফাসআলিল আরদা, তুমি জমিনকে জিজ্ঞাসা করো, জমিনে রাখা আছে। উনি জমিনকে জিজ্ঞাসা করবে, জমিন বলবে কাদ দাক্কানি আল্লাহু দাক্কা ফানাসিতু, প্রথম সিংহায় ফুতে আমাকে এরকম ধুনা হয়েছে, ধুনা, আমিও ভুলে গেছি কোথায় রাখছি, আমিও ভুলে গেছি কোথায় রাখছি। তো আল্লাহ ওই দিন আমাদের নবীজির কবর থেকে নূর বাহির হবে, নূর, 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 হাত্তা ইয়াসাদ আরশার রহমান, চাই আল্লাহর আরশে ঠেকবে, ওই দিন বাহির হবে নূর। জিবরিল নূর দেখা চিনবে, আয়েশা পর মারবে, কুমিয়া হাবিবার রহমান, হুকুম হবে আমার বন্ধুকে আরো মাকামে মাহমুদে নিয়ে আসো। যখন পর মারবে তো আল্লাহর রাসূল উঠবে, এটা হলো বাবার মতো, এটা হলো কান্দার মতো, কান্নার মতো, এটা হলো চিৎকার দেওয়ার মতো, বুক ফাটার মতো, উঠবে। অহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবে কাঁদতে কাঁদতে আর বলতে বলতে উঠবে, কাঁদতে কাঁদতে উঠবে, কাঁদতে কাঁদতে, চোখে কান্না থাকবে, মুখে চিৎকার থাকবে। কি চিৎকার? বলবে জিবরিল আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা, আমার উম্মত কই, আমার উম্মত কোথায় জিবরিল, আমার উম্মত কোথায়? আওয়াসালা শফিরি জাহান্নাম, আমার উম্মত কি পলসেরাতে চলে গেছে, কিনারে চলে গেছে? আমাকে ফাঁকি দিয়া আমার উম্মতকে আগে উঠে ফেলছো। জিবরিল কসম খায় সান্ত্বনা দিবে, বিইজ্জতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ছাড়া জমিনের উপরে কেউ উঠে নেই। তখন চোখের পানি থামবে, মাকামে মাহমুদে যাবে, এরকম যায় হাত দিয়া, ডাইন হাত মাকামে মাহমুদের চেয়ারের উপরে দিয়া দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন বন্ধু, বলবে বসবো না। বলছে কেন বসবেন না? এটার মালিক আপনি। বলে এই জন্যই তো হাত রাখলাম। বলছে বসেন, বলে বসবো না। কেন? বলে বসলে আমার উম্মতের জন্য ছুটবে কে, দৌড়াবে কে, কাঁদবে কে, যাবে কে, আমার উম্মতকে কে পার করবে? বসবো না। ওই নবীর গোলাম হবেন না তো হবেন কার গোলাম? শুধু আজান দিয়া ডাকে না, আজান দিয়া ডাকে না, সম্মানের মালা নিয়েও ডাকে। হাদিসে আছে মান সারা বাইতি ওয়াজাবা আলাল মাসউদ আন ইউকরিমা যায়ের, আল্লাহ বলে আমার মসজিদে পা দিতে দেরি, ঘরে পা দিতে দেরি, তোর গলায় আমি সম্মানের মালা পড়াইতে দেরি করি না। ওয়াজাবা আলাল মাসউদ আন ইউকরিমা যায়ের। তারপরে এটাও বলছে কুল্লামা যারা, যখনই আসবি তখনই আমি মালা পড়াবো, তখনই তোকে সম্মানের মালা পড়াবো। আল মাসাজিদু বাইতি মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাসউদ আন ইউকরিমা যায়ের। হাদিস আল্লাহ রাসূলের মাধ্যমে জানাইতেছেন, আল্লাহ 5 ওয়াক্ত ডাকতেছেন। কিন্তু যুবক হয় মানুষ কয়জন সাড়া দেয় যে আল্লাহ সম্মানের মালা নিয়ে দাঁড়ায়, সম্মানের মালা নিয়ে ডাকে? যে আল্লাহ বান্দার মাঝে নিজের মাঝের পর্দা সরানোর জন্য ডাকে। মসজিদে সেজদা যাইতে দেরি, মুসলমান নারী পুরুষ নির্বিশেষে সেজদা যাইতে দেরি, আল্লাহ চিৎকার দিতে দেরি করে না, ইয়া মালাইকাতি ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, ও ফেরেশতারা আমার আর বান্দার মাঝের পর্দা সরাও। ফেরেশতারা জিজ্ঞেস করে কেন? আল্লাহ বলে ইদান ইউনাজি আবদি, এখন বান্দা আমার সাথে কথা বলবে, সরা পর্দা, জলদি সরা। সমস্ত পর্দা সরায় দেয়। এই জন্যই তো হাদিসে আসছে সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, সেজদাকারী আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে। আল মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। ওয়া ইয়াকরা বাবার রহমান, আল্লাহর দরজায় করাঘাত করে, করাঘাত। আবার আল্লাহ বলতে আছে মাইয়াকরা, যে করাঘাত করবে ইউফতা আলাই, তার জন্য খোলা হবেই হবে। কি হবে? খোলা হবেই।
আবার সুসংবাদ শুনাইতেছে ওমাই আফতা আলাই লাম ইউআযিব, যার জন্য আমি দরজা খুলবো তাকে কোনোদিন শাস্তি দিব না। হায় হায়, কেমনে যে বুঝাও। আজকে দুনিয়ায় শত পরিচয় থাকতে পারে, কিন্তু পাবার বিষয় হলো চলে যেতে হবে আল্লাহর কাছে। আমার কি, আল্লাহর কাছে আমার পরিচয় কি, পরিচিতি কি, আল্লাহর কাছে কিসের মাধ্যমে আমি পরিচয় পাবো, পরিচিতি পাবো? আমি চলে আসছি জায়গায়, জায়গায় চলে আসছি। সিলেটের মানুষ একমাত্র আল্লাহর গোলামির মাধ্যমে আল্লাহর কাছে পরিচয়, পরিচিতি পাওয়া যাবে। কিসের মাধ্যমে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আরেকটা শব্দও বলতে পারেন, আল্লাহর বন্দেগীর মাধ্যমে, আল্লাহর গোলামির মাধ্যমে। কিন্তু যদি সিলেটের মানুষ প্রশ্ন করে যে আল্লাহর গোলাম হবু তো হবু কি, হব কি করে? লা তারাহুল উয়ুন, আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহর কথা তো শোনা যায় না, আল্লাহর কথা তো শোনা যায় না, আল্লাহকে তো চোখে দেখা যায় না। আলা ইয়াসিফুল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। দেন ওয়ালা তুখালিতুহু যুনুন, দেন ধারণায় আনা যায় না। সামান্য দুনিয়ার একজন বড় মানুষকে ধরতে গেলেই জুতা ক্ষয় করা, জুতা ক্ষয় হয়ে যায়, তারপরও কখনো পাওয়া যায়, পাওয়া যায় না। এই আল্লাহ, আল্লাহর গোলাম হব তো হব কি করে? কি প্রশ্ন আসে না? আসে না? আমি কিন্তু আপনাদের পক্ষই প্রশ্ন তুলে ধরলাম। আল্লাহ গোলাম হব তো কি করে হব? আল্লাহকে তো দেখা যায় না। আমি হুজুরদের কাছেও প্রশ্ন রাখলাম, দেখা যায় না আল্লাহকে, কি করে সম্ভব? কথা শোনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যাবে? হ্যাঁ হ্যাঁ, হায় হায়, ফেরেশতাদের কথাই সত্য ছিল। ফেরেশতাদের কথা, ফেরেশতাদের হাদিস আছে। ফেরেশতাদের মানুষ যখন সেজদায় যায় না, তো ফেরেশতা একজন আরেকজনকে কি বলে জানেন? একজন আরেকজনকে কি বলে? একজন আরেকজনকে বলে লাউ ইয়ালামুল মুসাল্লি মান ইউনাজি। এটা যদি জানতো যে কার পায়ে মাথা ঠেকায় দিয়া বসে আছে, এ যদি জানতো কার সাথে কথা বলতেছে, মান তাকালা ইলা ইয়াউমিল কিয়ামা, ওকে কেউ কিয়ামত পর্যন্ত এখান থেকে উঠাইতে পারতো না। যখন সেজদায় যায়, নারী হোক, পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, এক ফেরেশতা আরেক ফেরেশতা বলে লাউ ইয়ালামুল মুসাল্লি মান ইউনাজি, নামাজি যদি জানতো কার সাথে কথা বলে, মান তাকালা ইলা ইয়াউমিল কিয়ামা, ওকে কিয়ামত পর্যন্ত এখান থেকে কেউ সরাইতে পারতো না, উঠাইতে পারতো না, নড়াইতে পারতো না, চড়াইতে পারতো না, নিতে পারতো না। ওই সেজদাই জীবন কাটায় দিত। ও তো জানে না কাকে সেজদা করতেছে। কেননা চোখে দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। হায় হায় হায়, কোত্থেকে শেষ করা যাবে? হ্যাঁ, আল্লাহর রসুল যার বর্ণনা এতটুকু দিছে, এই জন্য আল্লাহ রসুল বলছে আতাওয়াসসালু ইলাইকা বিকুল্লি আসমাইন আনতা সাম্মাইতা নাফসাক ওয়া আল্লামতা আহাদাম মিন খালকিক ওয়া আনসালতাহু ফি কিতাবিক ওয়াস্তাসারতাহু ফি ইলমিকাল গায়ব। মালিক, তোর নামের বর্ণনা দিয়ে তো শেষ করা যাবে না। তো চার শব্দের ভিতরে আল্লাহ রসুল ঢুকায় দিছে আতাওয়াসসালু ইলাইকা বিকুল্লি আসমাইন আনতা সাম্মাইতা নাফসাক ওয়া আল্লামতা আহাদাম মিন খালকিক ওয়া আনসালতা ফি কিতাবিক ওয়াস্তাসারতাহু ফি ইলমিকাল গায়ব। ইয়া ইলাহি, ও মালিক, বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। সামান্য পদের মানুষ, সামান্য পদ, আজ আছে তো কাল নাই। রূপ বাহির হয়ে গেলে 2 মিনিট ওই পদে থাকবে না, 2 মিনিট থাকবে না। তারই ভাব দেখলে হায় 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 হায়। আল্লাহ তো আল্লাহ, ঠিক না? তার গোলাম হব তো কি করে হব? তো আল্লাহ আমার প্রশ্ন মাইনা নিছেন, মাইনা নিছেন। কোরআন দিয়ে আমি বুঝাইতে চাইতেছি। আল্লাহ মনে হয় আমার প্রশ্ন মাইনা নিছেন, আল্লাহ মনে হয় আমাদের প্রশ্ন মাইনা নিছেন, আমাদের ভাবনা মাইনা নিছেন। তো আল্লাহ ডিক্লার দিয়া দিচ্ছেন মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার গোলাম হইতে চাও তো আমার বন্ধুর গোলাম হয়ে যাও, বাস আমার গোলামি আমি মাইনা নিব। কার গোলাম হও? কার? বন্ধুকে কে? কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলের গোলাম হও। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু। আল্লাহ ঘোষণা দিয়েছে, আল্লাহ যেন প্রশ্ন মাইনা নিছে, আমার হইতে হবে না, আমার বন্ধুর হয়ে যাও, বাস আমার হয়ে যাবা।
আমার এই জন্য এক হাদিসে কুদসির তর্জমা করতেছে কোন কবি, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लोगो कलम तेरे हैं। এক হাদিসের তর্জমা করতেছেন কোন কবিতার ভাষায়, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। আল্লাহ বলতেছে আমার বন্ধুর গোলাম যদি হয়ে যাও তো আমি তোমার হয়ে যাব। এই দুনিয়া কি জিনিস, দুনিয়ার কোনো দামই আমার কাছে নাই, সমগ্র জগৎ উঠায়া তোর হাতে দিয়া দিব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, সব জগৎ তোর হাতে উঠায়া দিয়া দিব। রসুলের গোলাম হন, রসুলের গোলাম হবেন না কেন? আমরা তো নবীকে চিনি না। হায় 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 হায়, নবীকে চিনি না, নবীকে চিনি না। আল্লাহ সহজ করছেন আমাদের জন্য, আল্লাহ কঠিন করেন নাই। আল্লাহ কঠিন করতে পারতেন, আমরা বাধ্য হইতাম। সমগ্র সৃষ্টি বাধ্য, সূর্য বাধ্য 6 লক্ষ কিলোমিটার ব্যাগে দৌড়াইতেছে, 365 কক্ষপথে ঘুরতেছে, প্রতিদিন এক এক কক্ষপথে ঘুরতেছে। 365 দিনে 365 কক্ষপথে ঘোরে। সূর্য জানে না তার জন্মের বয়স কত, কতদিন থেকে সে হয়েছে আর কতদিন থেকে সে ছুটতেছে। এক চুল পরিমাণ এদিক ওদিক হওয়ার ক্ষমতা তার নাই, না আছে? আল্লাহ বলে দিছেন এক জায়গায়, উনদুরিলা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখ, কিরণ দেখ, লাউ কদ্দামতু শিবরান লামুত্তুম জামিয়া, আমি যদি 1 বিঘা নিচে নামায়া দেই, 9,30,00,000 মাইল দূরের থেকে যদি 1 বিঘা নিচে নামায়া দেই, তো তোমরা চর্ম ক্যান্সার হয়ে সব মরে যাবা। এটা বিজ্ঞানও বলে। 1 বিঘা যদি সূর্য নাইমা আসে নিচে, এতটুক যদি নিচে নাইমা আসে, চর্ম ক্যান্সার হয়ে সব মারা যাবে। 3 বার ফিল্টার হয়ে তারপরে আলো দুনিয়াতে আসে। কয়বার ফিল্টার হয়? আমরা তো 1 ফিল্টার করে পানি খাই, সূর্যের আলো 3 বার ফিল্টার হয়, 3 বার। কোরবান যাও মালিকের উপরে। ওই মালিক বলতেছে আমার বন্ধুর গোলাম হও, হবেন না কেন? নবীকে তো চিনি না। হায় 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 হায়, এই জন্য আল্লাহ নবীজিকে মেরাজে নিয়ে গেছেন। মেরাজের এটাও একটা কারণ বলি আমি, যে আপনার উম্মত বলে আমাকে দেখা যান, আসেন আমাকে দেখা যান, আসেন আসেন আমাকে পাশে বসে দেখা যান। আপনি দেখা যায় বলেন যে আমি আল্লাহকে দেখা আসছি। আমার নবীজি এইসব বলছে আল্লাহকে দেখা আসছি আমি। ওই নবীর গোলাম হবেন না কেন? যে নবী আমাদেরকে, হায় 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 হায়, আমি যে কেমনে বুঝাবো আপনাদেরকে, যে নবী দুনিয়াতে থাকতে কাঁদতে কাঁদতে আমাদের জন্য আরো সে যায় আমাদেরকে বলেন নাই, আরো সে যায়ও বলেন নাই। আজকে আমরা ভুলে গেছি, আরো সে বলেন নাই। আরো সে যখন পড়ছেন, আরো সে যখন পড়ছেন, তা আল্লাহ জিজ্ঞাসা করছে বন্ধু কি চাইতে আসছেন? বলছে লা আসআলুকা বিনতি ফাতিমা ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস, আমি আমার ফ্যামিলি পরিবার গোষ্ঠী চাইতে আসি নাই। কি চাইতে আসছেন? আসআলুকা উম্মতি, আমি উম্মত চাইতে আসছি। আল্লাহ রসুল লজিক দিয়েছেন, যুক্তি দিয়েছেন কেন চাই। বলছে আনতার রব্বুল করিম আনা নবিয়ুর রহিম, আপনি রব্বে করিম আমি নবী রহিম। কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম, শুরুতে আপনি শেষে আমি, উম্মত জাহান্নামে চলে যাবে, আমি মনকে বুঝাইতে পারবো না। হায় হায় হায়, চোখের পানি জড়ায়া আল্লাহ সান্ত্বনা দিতেছে, বন্ধু আনা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিবে ইয়াউমিদ্দিন, বন্ধু আমি কিয়ামতের মালিক, আপনি কিয়ামতের বাদশাহ। সালতুতা শাফি তুশাফা, আপনি চাবেন আমি দিব, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি দিলে ব্যথা দিব না। ওই নবী যে কিয়ামতের দিন বলবে আমি শর্ট করতেছি, যে কিয়ামতের দিন বলবে আল্লাহ আমার উম্মতের হিসাব কিতাব আমাকে নিতে দেন, আল্লাহ হাসবে আর বলবে বন্ধু কেন? বলছে সমস্ত উম্মতের সামনে নিবেন, আমার উম্মতের ভুল ত্রুটি সবাই জানবে, আমি লজ্জা পাবো, আমাকে নিতে দেন। আল্লাহ জবাব দিবে বন্ধু আপনাকে যদি নিতে দিলাম, আপনার উম্মতের ভুল ত্রুটি যদি আপনি দেখেন, তা আপনার দিলে কি ব্যথা লাগবে না? বলছে অবশ্যই স্বাভাবিক লাগবে। বলে আমি তো এটাও ওয়াদা করছি আপনার দিলে ব্যথাও দিব না। তো বলছে হিসাব কিতাব কিভাবে হবে? তো আল্লাহ ওয়াদা করতেছে বন্ধু আমি পর্দার ভিতরে নিব না, আপনাকে জানতে দিব না, কোন নবী না কোন উম্মতকে জানতে দিব। শুধু এইখানেই তো শেষ না, এইখানেই তো শেষ না। যে নবী কবর থেকে কবরে যাওয়ার সময়, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময়, হয় সিলেটের মানুষ কেমনে যে বুঝাবো, যার 9টা পরিবার ক্ষুধার কাতরে, ক্ষুধার যাতনায় এতটুকু ক্ষুধার্ত ছিল,
নিজেও আল্লাহর কাছে যেতেছে ক্ষুধার্ত অবস্থায়, কিচ্ছু পেটে পড়ে নাই, ক্ষুধার্ত। ঘরে 9 ফ্যামিলি এতটুকু ক্ষুধার্ত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হায় আমাদের ঘরে খাওয়া তো দূরের কথা, বাতি জ্বালানোর মতো তেল ছিল না, যদি থাকতো তাহলে খিদার তাড়না এতটুকু ছিল যে আগে তেলটা পান করে খিদা নিবারণের চেষ্টা করতাম, তেলই পান করে ফেলতাম। হাসান হুসাইন ক্ষুধার্ত, আলী ফাতেমা ক্ষুধার্ত, কিন্তু কারো জন্য চোখে পানি না, কারো জন্য অভিযোগ না, চোখে পানি আপনার আর আমার জন্য। জিবরিল জিজ্ঞাসা করছে চোখে পানি কেন? বলছে ফামাল্লি, এক প্রশ্ন এখনো বাড়ি, ফামাল্লি বাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? হায় হায় হায়, কসম খোদার আমাদের দিল নাই, আমরা মরে গেছি। যে নবী যাওয়ার সময় বলতেছে আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? আল্লাহ জবাব পাঠাইছে, লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা আতরুকু উম্মাতাকা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না। ও সিলেটের মানুষ এই উম্মত কম করে নেয় আল্লাহর বিরুদ্ধে, এখনো কম করতেছে না। শুধু শুধু আল্লাহ চিৎকার দেয় না, মা গাররাকা বিরাব্বিকাল কারীম ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ তোকে আল্লাহ থেকে বিমুখ কে করলো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে তোকে সবকিছু দিল, এভরিথিং পাওয়ার পরে নামাজের আজান আসলে কয় আমি ব্যস্ত, ঠিক না? কি কয়? হ্যাঁ কি কয় বাজারওয়ালারা? কি কয়? ক্রেতা কি বলে? বিক্রেতা কি বলে? হ্যাঁ রিক্সাওয়ালা কি বলে? হ্যাঁ রোডে যে দাঁড়ায় ডিউটি দিতেছে ও কি বলে? ও কি বলে? রোডে যে দাঁড়ায় ডিউটি দিতেছে, মনে হয় বোঝেন নাই, কি বলে? কি বলে? ব্যস্ত। আমি যদি প্রশ্ন করি যেটা দিয়া ব্যস্ত ওইটা কে দিছে? এটা দিই তো ব্যস্ত, ঠিক না? এটা কে দিছে? কে দিছে? হ্যাঁ ওই আল্লাহকে কিছু প্রাপ্য রাখে না? না রাখে না? হ্যাঁ না রাখে না। এই জন্য তো আল্লাহ এক জায়গায় চিৎকার দিতে, মা আকাল্লা হায়াইন আইয়াত মা জান্নাতি, হায় হায় হায়, ও মানুষ তোর চেয়ে নির্লজ্জ কেউ নাই, তুই জান্নাতের আশা করিস তো করিস কি কইরা? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, সবকিছু পাওয়ার পরে তুই আমার থেকে বিমুখ হয়ে গেলি, সবকিছু পাওয়ার পরে। আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। শ্বাসটা যখন ছাড়ি না তো ফেরেশতা জিজ্ঞাসা করে আমসিক আও আতরুক, সাথে সাথে জিজ্ঞাসা করে, মেসেজ উপরে যায়, আল্লাহ শ্বাস ছাড়ছে বন্ধ করে দিব? তো আল্লাহ বলে উতরুক, ছাড়, টানতে দে। আবার জিজ্ঞাসা করে বন্ধ করব? আল্লাহ বলে উতরুক, ছাড়, ছাড়তে দে। এরকম ডেলি 1,60,000 বার যাইতে থাকে, মেসেজ আইতে থাকে, আল্লাহ বলতে থাকে উতরুক 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 ওয়ালি আবদি আজাল, উতরুক উতরুক ওয়ালি আবদি আজাল, ছাড়, আমার বান্দার সীমা রেখা দেওয়া আছে। ওই ব্যক্তি রোডে দাঁড়ায়া কয়েকটা টাকার জন্য বলে আমি ডিউটিতে আছি, ডিউটি করতেছি, ব্যস্ত আমি, অথচ আল্লাহ ওকে ডাকতেছে। হায় হায়, জমিন দৈসা যায় না কেন? নিত নিত জমিন নিত। হাদিসে আছে কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে অনুমতি দেন আমি পেটে নিয়ে আনিব, কিন্তু কুরবান যাও আল্লাহর উপরে, কুরবান যাও আল্লাহর উপরে। আল্লাহ জবাব দেয়, ইনকানা আবদু কি ফাশানু কি বি, বন্দা যদি তোর হয় তুই করতে পারিস, ইনকানা আবদি, বন্দা যদি আমার হয় তো আমি অপেক্ষায় আছি। ইন আতানি লাইলান কাবিলতু, যদি ফিরে আসে রাত্রে তো আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, যদি দিনে আসে তো আমি বুকে জড়ায় নিব। ওমান আযমু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। আর যদি ফিরা নাই আসলো তো যেদিন আমি ওকে নিয়ে আসবো, লাতুসআলুন্না আনি নাই, ওই দিন আমি বুঝাবো ওকে। মেরে ভাইও, ওই নবী যাওয়ার সময় চোখের পানি ঝরাইতে ঝরাইতে যেতেছে। আল্লাহ জবাব দিতেছে, আপনার উম্মতকে একা ছাড়বো না, আপনার উম্মতের জন্য আমি আছি। দুনিয়া ঘুরে দেখেন, আমার এই চক্ষু দেখতে দেখতে শেষ। আলহামদুলিল্লাহ, কোরআনে যত মাকামাত আছে, হায় 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 হায়, আমার ভিতরটা জ্বালা, বেশি জ্বালা, কেন আমি ওই সমস্ত মাকামাত দেখছি বেশি। আল্লাহ আমাকে ঘুরে দেখাইছে। শুধু এইখানেই শেষ না, যেই নবী কবর থেকে আমাদের জন্য কাঁদতে কাঁদতে উঠবে, কাঁদতে কাঁদতে। চলেন, লম্বা হয়ে যেতেছে না তো? কাঁদতে কাঁদতে উঠবে, পুরো এবারও শুনে দিই। প্রথম সিংহায় ফুতে সব ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় সিংহায় ফুর আগে আল্লাহ 4 জনকে পয়দা করবে।
জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মউত। তারপরে দ্বিতীয় সিংহায় ফু দিবে, ওটার নাম হবে নফকাতুন নুশুর। ওলামারা নফকাতুন নুশুর বলে। এর আগে চারজনকে পয়দা করবে। জিবরিল কাঁদতে থাকবে, তিনজন জিজ্ঞেস করবে কাঁদো কেন? বলে এখনই ইসরাফিলকে বলা হবে নফকাতুন নুশুরের জন্য, আমাকে বলা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে, আল্লাহর হাবিবকে মাকামে মাহমুদে আনার জন্য, কিন্তু আমি ভুলে গেছি ওনার কবর কোথায়। ঠিক মৃত্যুর পরে আমি ভুলে গেছি ওনার কবর কোথায়। তো তিনজন বলবে সমাধান বড় সহজ। বলবে কি সহজ? ফাসআলিল আরদা, তুমি জমিনকে জিজ্ঞাসা করো, জমিনে রাখা আছে। উনি জমিনকে জিজ্ঞাসা করবে, জমিন বলবে কাদ দাক্কানি আল্লাহু দাক্কা ফানাসিতু, প্রথম সিংহায় ফুতে আমাকে এরকম ধুনা হয়েছে, ধুনা, আমিও ভুলে গেছি কোথায় রাখছি, আমিও ভুলে গেছি কোথায় রাখছি। তো আল্লাহ ওই দিন আমাদের নবীজির কবর থেকে নূর বাহির হবে, নূর, 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 হাত্তা ইয়াসাদ আরশার রহমান, চাই আল্লাহর আরশে ঠেকবে, ওই দিন বাহির হবে নূর। জিবরিল নূর দেখা চিনবে, আয়েশা পর মারবে, কুমিয়া হাবিবার রহমান, হুকুম হবে আমার বন্ধুকে আরো মাকামে মাহমুদে নিয়ে আসো। যখন পর মারবে তো আল্লাহ রসুল উঠবে, এটা হলো বাবার মতো, এটা হলো কান্দার মতো, কান্নার মতো, এটা হলো চিৎকার দেওয়ার মতো, বুক ফাটার মতো, উঠবে। অহু ইয়াকুম ওয়ায়াবকি ওয়ায়াকুল, উঠবে কাঁদতে কাঁদতে আর বলতে বলতে উঠবে, কাঁদতে কাঁদতে উঠবে, কাঁদতে কাঁদতে, চোখে কান্না থাকবে, মুখে চিৎকার থাকবে। কি চিৎকার? বলবে জিবরিল আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা, আমার উম্মত কই, আমার উম্মত কোথায় জিবরিল, আমার উম্মত কোথায়? আওয়াসালা শফির জাহান্নাম, আমার উম্মত কি পৌঁছে রাতে চলে গেছে, কিনারে চলে গেছে? আমাকে ফাঁকি দিয়া আমার উম্মতকে আগে উঠে ফেলছো। জিবরিল কসম খায় সান্ত্বনা দিবে, বিইজ্জতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ছাড়া জমিনের উপরে কেউ উঠে নেই। তখন চোখের পানি থামবে, মাকামে মাহমুদে যাবে, এরকম যায়া হাত দিয়া, ডাইন হাত মাকামে মাহমুদের চেয়ারের উপরে দিয়া দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন বন্ধু, বলবে বসবো না। বলছে কেন বসবেন না? এটার মালিক আপনি। বলে এই জন্যই তো হাত রাখলাম। বলছে বসেন, বলে বসবো না। কেন? বলে বসলে আমার উম্মতের জন্য ছুটবে কে, দৌড়াবে কে, কাঁদবে কে, চাবে কে, আমার উম্মতকে কে বার করবে? বসবো না। ওই নবীর গোলাম হবেন না তো হবেন কার গোলাম? আল্লাহ সহজ করছে আল্লাহকে পাওয়া, আল্লাহকে রাজি করার, আল্লাহর গোলাম হওয়ার সহজ পদ্ধতি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হওয়া। রাজি? পাক্কা ওয়াদা? হ্যাঁ সত্য? দেখেন কিন্তু আল্লাহ প্রথম আকাশে, এখন এই সামিয়ান আল্লাহর জন্য বাধা না, পাক্কা নামান, আল্লাহ কবুল করো। কিন্তু প্রথম সিঁড়ি কি জানেন? হায় হায় হায়, নবীর গোলামের প্রথম সিঁড়ি জানেন কি? প্রথম সিঁড়ি, প্রথম ধাপ, সবচেয়ে বড় জিনিস কি? না না, প্রথম সিঁড়ি না, সবচেয়ে বড় জিনিস কি? নবীর গোলামি, যেটা নবী দুনিয়াতে আয়েশা আমাদেরকে দেখাইছে। আসতে দেরি, মার পেটের থেকে বাহির হয়েছে, কাহিনী টানতে গেলে রাত্র পার হয়ে যাবে। যখন মার পেটের থেকে আসতেছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মার হাতের উপর দিয়ে আসছেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মার নাম হলো শেফা। শেফা ছিল আল্লাহ রসুলের দাইমা। আব্দুর রহমান ইবনে আউফ, আজকে তো আমরা টাকার গরম দেখাই, ঠিক না? আব্দুর রহমান ইবনে আউফ কিয়ামত পর্যন্ত তার মতো ধনী কেউ আসবে না। যে মৃত্যু লগ্নে যেদিন দুনিয়ার থেকে বিদায় নেয়, ওদিন উনার ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি টাকা। কত? এই বছর বাংলাদেশের ন্যাশনাল বাজেট হয়েছে কত? করোনা সহ 9 লক্ষ কোটি টাকা। কত? 9 লক্ষ, কত? 9 লক্ষ কোটি টাকা। বাঙালি গুলো এটাও বাদ দিলাম, ওনারও বাঙালি বাদ দিছি। ওনার কাছে ছিল 47 লক্ষ কোটি টাকা। 4000 বকরি ছিল, 3000 উট ছিল, 2000 ঘোড়া ছিল। কত? কত? এগুলো হিসাব বাদিয়ে দিলাম। 47 লক্ষ কোটি টাকা ক্যাশ রেখে গেছে আব্দুর রহমান ইবনে আউফ। ওনার আম্মার হাতের উপর দিয়ে আসছেন। ওনার আম্মা বলতেছিল যে
যখন আসতেছিল মক্কার অনেক বাচ্চা আমার হাতের উপর দিয়ে আসছে, এটা ছিল আজীব বাচ্চা, আসতেছে কান্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎটা সুঘ্রাণ মোহিত হইতেছিল, শরীরে এক ফোঁটা ময়লা ছিল না, নেটের ক্লিন ছিল, মক্তুয়া সুররা নাবি কে জানি ভিতরই কেটে দিছে, মখতুনার মুসলমানি মার পেটেই হয়ে গেছে, চাদরে রাখতে দেরি, সেজদায় যাইতে দেরি করে না, ডাইন দিক হইয়া সিধা সেজদায়, শর্ট সেজদা না, লম্বা সেজদা। আম্মা জান মিলা দুইজনে বলতেছে কুলতা মা কুলতা, তুই জানি কি বলছো আমি বুঝি নাই। লম্বা সেজদার পরে উঠা বসছে, আত্মাহিয়াতর সুরতে বসে শাহাদত আঙ্গুলি উপরে উঠাইতে দেরি, সমগ্র জগৎটা আলোকিত হইতে দেরি হয় নাই। সুবে সাদেকের সময় জন্ম দিছে, পুরা মক্কা ঘুমে, তখন কে জানে কি ঘটতেছে। হ্যাঁ, এক রেওয়ায়তে আছে একজন পাদ্রী ওই সময় বাইতুল্লাহ তোয়াফ করতেছিল, ও চিৎকার দিয়া বলছে ওয়াইলুল্লি কুরাইশ, ইয়া কুরাইশ হাল ওয়ালাদা ফিকুমুল ওয়ালাদ, ও কুরাইশরা তোমাদের এখানে কারো বাচ্চা হইছে? তো খুঁজা ওই বাইর করছে, মনে হয় হইছে, নাইলে এটা এখানে ঘটতে পারে না। তারপরে ওই চিৎকার দিয়া বলছে ওয়াইলুল্লি বনি ইসরাইল, বনি ইসরাইলের বিনাশ হোক, ইন্তাকালাতিন নবীগত বিন বনি ইসরাইল ইলা কুরাইশ, বনি ইসরাইল থেকে নবুয়ত কুরাইশে মনে হয় চলে আসছে। হায় 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 হায়, সেজদা করে আমাদেরকে মেসেজ দিচ্ছেন, বুঝাইছেন আমার গোলামীর সর্ব উত্তম সিঁড়ি হলো নামাজ। কি 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 নামাজ, নামাজ, নামাজ। আজকে আজান হয়, আল্লাহ কোন উম্মতকে ডাকেন নাই। রসুল আরো 312 জন আছে, শুধু আমাদের রসুলই রসুল না, রসুল 313 জন, আরো 312 জন আছে, 1.25 লক্ষ নবী আছে, কোন উম্মতকে আল্লাহ ডাকেন নাই। মুসা কালিমুল্লাহ হইতে পারে, ঈসা রুহুল্লাহ হইতে পারে, আদম ও খলিলুল সফিউল্লাহ হইতে পারে, ইব্রাহিম ও খলিলুল্লাহ হইতে পারে, নূহ নাজিউল্লাহ হইতে পারে, কিন্তু কারো উম্মতকে আল্লাহ নামাজের জন্য ডাকেন নাই। নামাজ সবার কাছে ছিল, কম ছিল বেশি ছিল, কিন্তু কোন উম্মতকে ডাকার দায়িত্ব আল্লাহ নেন নাই। কিন্তু বন্ধুর উম্মতকে আল্লাহ বলছে, বন্ধু আপনার উম্মত, আপনার উম্মত, আপনার উম্মত, আপনার উম্মত। এরা ভুলা যাবে, এরা উদাসীন থাকবে, এরা কাজে কামে থাকবে, এরা ব্যস্ত থাকবে, আমি দায়িত্ব নিলাম 5 ওয়াক্ত আমি ডাইকা নিব। হায় হায়, আজকে ওই উম্মত নামাজ ছেড়া দিতেছে। এই জন্য আল্লাহ রসুল একবার চোখের পানি জড়ায় বলছিল হারেস রাদিয়াল্লাহু তাআলা, ইয়া হারেস, হারেস, হারেস মাতা বিকুম কাইফা বিকুম, কাইফা বিকুম হারেস, ওই দিন কেমন হবে, কি হবে ওই দিন? ইদা উমিতাতিস সালাহ ওয়াকাদ কুররাতু আইনি বিয়াস সালাহ, ও হারেস ওই দিন কেমন হবে যেদিন আমার উম্মতের জীবন থেকে নামাজ মরে যাবে, অথচ নামাজ আমার চোখের শীতলতা। আজকে উম্মত নামাজ ছেড়া দিচ্ছে। নবীর গোলাম যদি হইতে চান, পরিচয় পরিনিশ্চিতি নিয়ে যদি কবরে যাইতে চান, তাহলে আজকের থেকে ওয়াদা করেন, যুবক তুমি জানো না নামাজে কি রাখা আছে। হায় হায়, আমি যদি তোমাদেরকে বুঝাইতে পারতাম। হায় হায়, তোমরা সেজদায় যাইতে দেরি। হায়, তুমি জানো না উর্দু জগতে কি হয়। সারা উর্দু জগতের ভিতরে, উর্দু জগতে ফেরেশতা জগতের ভিতরে চিৎকার শুরু হয়ে যায়, চিৎকার। আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলে, উনদু ইয়া মালাইকাতি আনতুম কুলতুম আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তোমরাই তো বলছো কেন বানাবেন, ফিতনা ফাসাদ করবে। ও ফেরেশতারা তাকা, মাযা ইয়াফআল হাদা শাব, মাযা ইয়াফআলু শাব, এই যুবক কি করতেছে, একটু বল না আমাকে কি করতেছে। ওয়া হুয়া আলামু বিহি, আল্লাহ জানে, তারপরও ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে। ফেরেশতারা জবাব দেয়, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা লাগায় বসে আছে। আল্লাহ জবাব দেয়, মালাইকাতি হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি একে নিয়ে তোমাদের উপরে গৌরব করি, গৌরব করি, গৌরব করি। এইভাবে যদি যুবকের জীবন চলতে থাকে, সে যদি আল্লাহর সান্নিধ্য মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামির মাধ্যমে আল্লাহর গোলামি অর্জন করতে পারে, তাইলে আরেক হাদিসের ভিতরে আছে, হায় হায় দুনিয়াটা টিকা আছে এদের কারণে।